বাংলার আপামর জনসাধারণ কি বলছে? সংস্কৃতি নাকের ডগায় ঝুলছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নাকের ডগায় ঝুলছে। বাংলার মানুষ একথাই বলছে। নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আবারও আমাদের বাংলা ও বাঙালির সৃষ্টি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয় বা অধ্যায় নিয়ে কথা বলতে এসেছি। আজ আজ 28শে অগ্রহায়ণ। আজ 28শে অগ্রহায়ণ। গ্রাম বাংলার চতুর্দিকে তাকালে দেখতে পাবেন সোনালী ধান খেতে পরিপূর্ণ, রোদ, সোনালী রোদ এবং স্বর্ণ অলঙ্কারে অলঙ্কৃত সোনালী ধান ক্ষেত যেন এক আত্মীয়তার বন্ধনে, এক মায়াবী মৃদু হাসিতে তারা উদ্বেলিত, তারা মাঠে আলিঙ্গন করছে। এরই আবহে শীত মাখা শৈত্য প্রবাহে এই বাংলার বুকে একটা ঐতিহ্যগত সংস্কৃতি, একটা মেলবন্ধন, একটা সৌহার্দ্যের বার্তা ছিল। হ্যাঁ, নবান্ন। নবান্ন অর্থাৎ নব অন্ন। এই নবান্ন কি? আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো যুবক বা যুবতী ভাই বোনকে প্রশ্ন করা হয় যে নবান্ন কি, তখন সে উত্তর দেয় ওই যে হুগলি সেতু পাশ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে আছে নবান্ন। পাশাপাশি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি এই কথা শুনে থাকেন, সেক্ষেত্রে সে হকচকিয়ে বা হঠাৎ আক্রমণ করতে পারে যে আমাদের নবান্ন। এরকম আমার একটা প্রবন্ধ বা গল্প লেখার পরে আমি সেটা বলায় পাঠ করার ক্ষেত্রে এরকম হয়েছিল। অর্থাৎ কি, নবান্ন কি কারণে, এই শব্দটার উৎপত্তি, এই শব্দটা কোথা থেকে এসেছে, আর কি কারণেই বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারি দপ্তরের যারা চিন্তাবিদ তারা ভাবনা চিন্তা করে ওই বাড়িটার নাম রেখেছেন নবান্ন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বসেন। তাহলে আসুন সংক্ষিপ্ত আকারে আলোচনা করা যাক এই নব যোগ অন্ন অর্থাৎ নবান্ন, এটা আদতে কি, এর ভূমিকাই বা আমাদের জীবনে কি। দেখুন, এই যে অগ্রহায়ণ মাস, পৌষ মাস, এই সময় যে ধান ওঠে, প্রধানত আমাদের দেশে আগে, দেশে বলতে আমাদের এই দুই বাংলায় অর্থাৎ পূর্ববঙ্গ এবং এই বঙ্গ, এই দুই বাংলার বুকে প্রধানত দুরকম যে চাষ হতো, আউশ ধানের চাষ এবং আমন ধানের চাষ। আউশ ধানের চাষ যেটা হতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চাষ করার পরে সেটা আষাঢ় শ্রাবণ মাসে ভাদ্র মাসে যে ফলনটা হতো, তখন বর্ষার পরবর্তী সময় তখন জল থাকে। কিন্তু যেটা প্রধানত আরেকটি চাষ হতো সেটা হচ্ছে আমন ধানের চাষ। সেটাই শুকনোর সময় সেই ধান বেরোতো এবং সেই নতুন ধানকে কেন্দ্র করে আমরা একটা নতুন গোছা, মাফ করবেন, নতুন গোছা নয়, আমরা সেই যে আমন ধানের যে সোনালী ফসল, সেই ফসল আনন্দের সহিত, শ্রদ্ধার ভক্তির সহিত তাকে ঘরে বরণ করার জন্য একটা নতুন বস্ত্র নিয়ে ধান খেতে গিয়ে সেই ধানের গোড়াটা সুন্দর সবল এবং একটা দাঁড়িয়ে আছে উদীয়মান একটা ধানের গোছাকে, মোটা গোছাকে চৌকো করে কাস্তে দিয়ে বা শাবল দিয়ে চৌকো করে কেটে সেটাকে গর্ত করে তুলে সেটাকে সুন্দর করে নতুন কাপড় দিয়ে
মুড়ে পেঁচিয়ে তাকে কোলে করে, হ্যাঁ কোলে করে ধানের গাছকে ঘরে আনা হতো, ঘরে আনা হতো। এবং ওই ক্ষেতের যে নতুন ধান, সেই ধানের যে চাল, সেই চাল থেকে একটা অন্ন তৈরি করা হতো, সুস্বাদু একটা মিষ্টান্ন জাতীয় একটি খাবার তৈরি করা হতো, যেটা নারকেল বাটা দিয়ে গুড় দিয়ে বেটে সুস্বাদু মিষ্টান্ন একটি খাবার তৈরি করা হতো, যা আমার বাড়িতেও এখন মাঝে মাঝে হয়। যদিও বা আমি গ্রাম বাংলায় এখন আর বসবাস করি না, শহরে বসবাস করি, কিন্তু এই পদ্ধতি আমার দিদিমা আমার স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন, তাই আমার বাড়িতে এটা হয়, আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, যেখানে আমরা আলোচনায় ছিলাম, যেটা সেটা বাড়িতে নিয়ে এসে সেই যে তরল যে মিষ্টান্ন তৈরি করা হয়, সেটাকে খই দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে সেটাকে খাওয়া হয়। এবং খাওয়ার আগে সর্বপ্রথম পূর্বপুরুষদের উদ্দেশ্যে, হ্যাঁ পূর্বপুরুষ, আমার বাপ ঠাকুরদা, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করা হয়। অর্পণ, নবান্ন অর্পণ করা হতো। কাকে? এই যে পক্ষী, বিভিন্ন প্রাণী, তাদেরকে উদ্দেশ্য করে মনে করা হতো যে এরাই আমাদের পূর্বপুরুষ হয়ে এসেছে, তাই তাদেরকে এই নবান্ন অর্পণ করে তারা গ্রহণ করবে, খাবে। তাদেরকে কলা পাতায় সাজিয়ে নবান্ন দিয়ে, আমি আমার ছোট কাকু এরকম অনেক আমরা করতাম, আমরা তাকে ডাকতাম, তারা সেই নবান্ন খেয়ে যেত, আমরা মনে করতাম আমাদের পূর্বপুরুষে কেউ এসেছে। তারপরে বাড়িতে এসে অত্যন্ত ধুমধামের সাথে, আনন্দ ফুর্তির সাথে আমরা সারাদিন ব্যাপী সেই নবান্ন খেতাম, পাড়া প্রতিবেশীকে দিতাম। এটা হচ্ছে বাঙালির সৃষ্টি, এই বাঙালির কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের একটি নাম, নবযোগ অন্ন। এটা কিন্তু কোনো রাজনৈতিক বা কোনো দখলদারি বা কোনো মদত পোষণের একটা অংশদারি চক্রের বা বাহিনীর অংশদারিত্ব বা অধিকার করার নাম নবান্ন নয়। নবান্ন আমাদের সৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের নাম। এই নবান্ন বাংলার বুকে আবার ফিরে আসতে পারে, ফিরিয়ে আসা উচিত, ফিরিয়ে রাখা উচিত। কারণ এই বাংলা থেকে তো এখনো ধান ক্ষেত উঠে যায়নি, এখনো বাংলা থেকে বাংলার মুখের বাংলা ভাষা উঠে যায়নি, বাঙালি উঠে যায়নি, বাংলার মা বোন ভাই বোন উঠে যায়নি, নতুন প্রজন্মর প্রযোজন উঠে যায়নি। তবে কেন বাংলার ফেলে আসা ঐতিহ্য উঠে যাবে? এটা যদি জিয়ে না রাখা যায়, তাহলে আমার ছেলেপুলে, তার ছেলেপুলে, আগামী প্রজন্ম ভুলে যেতে বসবে। আমি খুব এ বিষয়ে আমি খুব সরকারের প্রতি খুব গর্বিত, খুব আনন্দিত, এবং আমি কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী হোক, যিনি হন, এই যে বাড়িটার নাম, এই যে রাইটার্স বিল্ডিং এর বদলে একই ভূমিকায় এই বর্তমান সরকার, অর্থাৎ এই যে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার আসার পরে পরে যে এই একই কার্যালয় একটা যে করা হয়েছে, সেটার নামকরণ করা হয়েছে নবান্ন। এটাই আমি অন্তত খুবই আনন্দিত, খুবই খুশি। কিন্তু এই নবান্নর কি অর্থ, কি তাৎপর্যতা, কি ভূমিকা, সেটা মানুষে মানুষে যেন আলোচনা হয়, সেটা প্রত্যেকের বাড়িতে যেন আলোচনা হয়। এবং সকলে এই কার্তিক মাসের পরবর্তী অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3টি মাস ব্যাপী কারোর বাড়িতে একবার অন্তত নবান্ন হোক। এটা আমাদের ছিল, এটা আমাদের ঐতিহ্য, নবান্ন। জানি না কে নামকরণ করেছে, মমতা ব্যানার্জি করেছেন না অন্য কেউ করেছেন, যিনি করে থাকুন, নবান্ন নামটা করেছেন, আমি খুব খুশি, খুব খুশি। বিশ্বাস করুন, কাউকে তোষণ পোষণের জন্য বলছি না, আমি বাঙালি বলে বলছি। যাই হোক, খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এ বিষয়ে আমি কথা বলতে আসার খুব ইচ্ছে ছিল, কয়েকদিন ধরে বিভিন্ন রকম কারণে পেরে উঠিনি, আজও সময় খুব সীমিত, তবুও তার মধ্য দিয়ে আসলাম। এই সময়টায় ভীষণই ভীষণই মনে পড়ছে নবান্নের কথা। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদেরই আমি আপনাদেরই নিকটজন, আমি আপনাদেরই আপনজন, আমি আপনাদেরই সমস্যা সমাধান, আশা ভালোবাসার কথা বলার একজন কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। সকলে খুব খুব ভালো থাকবেন, আর সবাই আনন্দ করে নবান্ন খান। নমস্কার।